বৃহস্পতিবার দুপুরের দিকে কলকাতার কিছু অংশে শিলাবৃষ্টি হয়। ওই সময় দমকা ঝোড়ো হাওয়ার গতি ঘন্টায় ছিল 40 থেকে 50 কিলোমিটার। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির দেখা মিলবে, আর সেই সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে জানানো হয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। আবার এই বৃষ্টি দেখা দিতে পারে শুক্রবারও, তবে কালবৈশাখী হলেও হতে পারে। যদিও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে থাকার সম্ভাবনা, প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আর দক্ষিণের কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে, যার পরিমাণ 7 থেকে 11 মিলিমিটার পর্যন্ত হতে পারে। তবে এদিনের শিলাবৃষ্টিতে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকখানি নেমে গিয়েছে, যা কিনা স্বাভাবিকের চেয়ে 5.3 ডিগ্রি সেলসিয়াস নিচে। বলা যায় এদিন দুপুরের দিকে হঠাৎ করেই বৃষ্টির কালো মেঘ ছেয়ে যায় তিলোত্তমার আকাশ, আর শিলাবৃষ্টির সময় মনে হচ্ছিল দুপুরেই সন্ধ্যা নেমে গেছে। অথচ একথা সবাই জানেন, আজ থেকে 7 দিন আগেও কলকাতার তাপমাত্রা 43 ডিগ্রি পর্যন্ত উঠেছিল, যা গত 50 বছরের মধ্যে রেকর্ড করেছে। সেদিক থেকে হিসেব করলে দেখা যায়, তাতে করে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি থেকে হিসেব ধরলে 13 ডিগ্রি কমে গিয়ে 30.4 ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়িয়েছে। অনেক জায়গায় শিলাবৃষ্টির শিল জমার দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে। আকাশপথেও শিল পড়ার ছবি লক্ষ্য করা গেছে। বলা যায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে কলকাতার বাতাসে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চল সহ মধ্যপ্রদেশের ওপরে জোড়া ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, যার কারণে এদিনের বৃষ্টির পরিবেশ লক্ষ্য করা গেল। অন্যদিকে হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির ভেতর হুগলি, নদিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে দুপুরেই বৃষ্টির দেখা মেলে। এদিকে আগামী 7 দিন রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। আর ওই বৃষ্টির সাথে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেদিক থেকে দেখলে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আর এদিন দুপুরের দিকে শিলাবৃষ্টি শুধুমাত্র কলকাতাতেই হয়নি, হয়েছে দক্ষিণ 24 পরগনার যাদবপুর, ডায়মন্ড হারবার ও বারুইপুর সহ জেলার একাধিক জায়গায়। আবার কালবৈশাখীর সতর্কতা থাকা ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং, আর সেই সাথে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে। এ ধরনের শিলাবৃষ্টি অন্যান্য জায়গার আমলিচুর ক্ষেত্রেও ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। এদিন অবশ্য কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 4.6 ডিগ্রি নিচে। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 13.8 মিলিমিটার। একটা জিনিস কিন্তু পরিষ্কার, এক সপ্তাহ আগে পর্যন্ত যা গরমের পরিবেশ লক্ষ্য করা গেছে, তাতে করে জীবন বাঁচাই যেন দায় হয়ে উঠেছিল। সেদিক থেকে ভাবলে এখন তো স্বস্তির মুহূর্ত। হোক শিলাবৃষ্টি, তাতেও তো শরীর জোড়ানোর বিষয় সামনে এসে পড়ছে। ভিজলেও তাতে শান্তির পরিবেশ আছে।